পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষদের ভোটে নয়, বাংলাদেশি এবং রোহিঙ্গা থ্রু বাংলাদেশ যে অনুপ্রবেশ হয়েছে অন্তত 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে। তার মানে 1 কোটির ওপরে ভোটে পিছিয়ে থাকবে পশ্চিমবঙ্গের শাসক দল। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আজকে আমরা দেখলাম বিহারের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি বললেন যে বাংলার ভোটারদের বলছি রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে গেলে সরকার পাল্টে দিন। আসলে আমার যেটা মনে হয় উনি যেটা বলেছেন, এটা তুমি বললে, এটা তো যে কেউ সমর্থন করবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে সরকারটি ক্ষমতায় আছে সে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষদের ভোটে নয়। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, খুব সংক্ষেপে বলছি। বিহারে যে খসড়া ভোটার তালিকার পরে যা টোটাল ভোটার বাতিল হচ্ছে সেটা 50 লাখের অনেক বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এটা আরও বড় রাজ্য এবং সেখানে ব্যাপকভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা থ্রু বাংলাদেশ যে অনুপ্রবেশ হয়েছে, পশ্চিমবঙ্গের রুলিং পার্টি এবং পশ্চিমবঙ্গের প্রশাসনিক সহযোগিতায় তারা যেভাবে এখানে বিভিন্ন সরকারি ডকুমেন্ট তৈরি করে ফেলেছে এবং তারা এই ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, এটা পৃথিবীর কোনো রাষ্ট্র কি মেনে নিতে পারে? কোনো নাগরিক পশ্চিমবঙ্গের, তার যে পশ্চিমবঙ্গের রিসোর্স সেটা তো ভাগ হয়ে যাচ্ছে এই বিদেশি নাগরিকদের সঙ্গে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বিদেশি নাগরিকরা ঠিক করে দেবেন যে পশ্চিমবঙ্গ থেকে কারা এমএলএ হবেন, মন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবে, কিভাবে দেশ চলবে। এমনকি তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঠিক করে দেওয়ায় তাদের হাত থাকছে। এটা তো কেউ মানবে না, কোনো দেশই এটা স্বীকার করে না। এটার কেন হচ্ছে? কারণ বিহারের মতো অবস্থার সঙ্গে যদি রোহিঙ্গা এবং এই বাংলাদেশি যেরকম ধরা পড়ছে তার একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেওয়া যায়, তাহলে এসআইআর যদি সঠিকভাবে পশ্চিমবঙ্গে শেষ হয় তাহলে অন্তত 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে, টোটাল 1.5 কোটি। কিন্তু পশ্চিমবঙ্গের তুমি যদি 2024-এর যে শেষ সাধারণ নির্বাচন হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের যে ভোটের ডিফারেন্স সেটা 50 লক্ষের কিছু কম। তার মানে 1 কোটির ওপরে ভোটে পিছিয়ে থাকবে পশ্চিমবঙ্গের শাসক দল। এইটাই পশ্চিমবঙ্গের যে শাসক দল এবং তার নেত্রী তাকে পাগল করে দিয়েছে এবং তার দলবল ওই রকমভাবে ক্ষিপ্ত হয়ে মেরে ফেলবো, কেটে ফেলবো, আগুন জ্বালিয়ে দেবো ইত্যাদি বলা হচ্ছে। ওই যে বাংলাদেশে বলেছিল না কয়েকজন, সেই একজন বুড়া শুনলাম 3 দিনে কলকাতা দখল করব, অমুক তমুক, ওদের বক্তব্য তাই দাঁড়িয়ে গেছে। ওদের খেলাটা ধরা পড়ে গেছে। এখন নির্বাচন কমিশনকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এসআইআরটাকে সার্থকভাবে আমাদের এগিয়ে নিয়ে গিয়ে কমপ্লিট করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা করা যাবে এবং এটা কোনো বাধা দেওয়ার কোনো মুখ্যমন্ত্রী বা কোনো দলীয় নেতৃত্ব, মন্ত্রী শান্ত্রীদের কোনো অধিকার নেই নির্বাচনের এসআইআর আটকানোর। ভারতবর্ষে এর আগে 13 বার এসআইআর হয়েছে, সেখানে তো। আর সবচেয়ে বড় কথা কি, কারণ নাম যদি বাদ দেওয়ার মতো হয়, 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে, আমাদের অনেকেরই তোমার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হওয়ার সময় ভোটার লিস্টে নাম নাও থাকতে পারে, কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দেওয়া আছে। সেই ডকুমেন্টগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার দলবলের ইচ্ছা অনুযায়ী তৈরি হবে, এটা তো হতে পারে না। এবং ইচ্ছাটা কেন? যে বিদেশি নাগরিকদের দেওয়ার। এই যে বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, এই তো কয়েকদিন আগে, এই এখন আন্দোলন চলছে ওই শঙ্কর ঘোষের নেতৃত্বে শিলিগুড়ির এমএলএ, যে সেখানকার আধিকারিক, খড়িবাড়ির হাসপাতালের আধিকারিকরা স্বীকার করেছে 2000-এর বেশি তারা অলরেডি ওই জাল তোমার জন্মের শংসাপত্র দিয়েছে। কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এটা তো বিদেশি নাগরিকরা কন্ট্রোল করছে ভারতবর্ষের একটা রাজ্যকে। এটা কি হতে দেওয়া যায়? তো এইখানে উনি সঠিকভাবেই মাননীয় এই আমাদের
গৃহমন্ত্রী বলেছেন, যেটা খুব সঠিক কথা, যে এখানে তাদের এই চুলকুনিটা কেন হচ্ছে, তাদের জ্বলুনিটা কেন হচ্ছে, মির্চি কথাটা ইউজ করেছেন, তাদের জ্বলুনিটা কেন হচ্ছে, কারণ হচ্ছে ওই একটাই কারণে, আমাদের থেকে ক্ষমতাটা কেন কেড়ে নেবে, জিহাদিদের রিপ্রেজেন্টেটিভরা কেন ক্ষমতা থেকে চ্যুত হবে। একেবারে তিনি আরো বলেছেন যে নির্বাচন কমিশন এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়ালে ওদের এত পেটে ব্যথা কেন। ঠিকই তো বলেছেন, পেটে ব্যথা হচ্ছে কি করে, পেটে ব্যথা মানে রোজগারটা কমে যাচ্ছে, তাদের ক্ষমতাটা কমে যাচ্ছে, খুব স্বাভাবিক কথা, সত্যিই তো পেটে ব্যথা কেন। এবারে আসামে আর অসম এবং ত্রিপুরাতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা যখন চেঞ্জ হয়েছে, তখন এটা পরিষ্কার বোঝা গেল যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা এবং বিশেষ ধর্মীয় অনুপ্রবেশকারীরা, তারা কিন্তু সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে কনসেন্ট্রেশনটা বেশি হচ্ছে। আর ঝাড়খণ্ডে তো আমি আগে বিভিন্ন একাধিক টিভি চ্যানেলে বসেও বলেছিলাম যে ঝাড়খণ্ডে কিভাবে অনুপ্রবেশ করা হচ্ছে, কিভাবে সেখানকার আদিবাসী মেয়েদেরকে বিয়ের ফাঁসে আবদ্ধ করে বাংলাদেশি যেসব অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তাদের সম্পত্তি মানে হরণ করছে। একেবারেই স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সম্ভাব্য এসআইআর শুরু হতে চলেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যে নেতা বা মন্ত্রীরা যে ধরনের মন্তব্য করছে একদিনের পর দিন, উস্কানিমূলক মন্তব্য করছে এসআইআর নিয়ে বা এইসব নিয়ে, কি বলবেন, আদৌ কি এসআইআর সম্ভব? এই ধরনের মন্তব্য করলে সুস্থ হবে সব? নো এসআইআর নো ইলেকশন, সোজা কথা সোজাভাবে বলা ভালো। এসআইআর যদি না করতে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। 5 বছরের বেশি তো আর এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকার থাকলে যদি নির্বাচন কমিশন না করতে পারে, এই সরকার চলে গেলে নির্বাচন কমিশন করবে। এই যে ধরনের উস্কানিমূলক মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়, এই উস্কানিমূলক মন্তব্য তো একটাই করা হচ্ছে যে ভারত সরকারের, ভারতের স্থায়িত্বের, ভারতের গণতন্ত্রকে আমরা চ্যালেঞ্জ করছি। বিদেশি নাগরিকরা ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হবে, কে মন্ত্রিত্ব চালাবে, কে কি করবে। যারা গ্রামের দিকে একেবারে সাধারণ মানুষজন, তাদের মধ্যে তো একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কোনো বিভ্রান্তির সৃষ্টি নেই। কেউ যদি বিভ্রান্ত ইচ্ছে ভাব করে হতে চায় তাহলে বিভ্রান্ত হবে, কিচ্ছু করার নেই এখানে। স্যার, আমরা দেখছি এসআইআর যারা করবেন, বিএলও, তাদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, এটা তো তারা বাধা দিতে চেষ্টা করবেই, কিন্তু সেই ব্যাপারে নির্বাচন কমিশনও প্রোটেকশন নিচ্ছে। আর আমি তো একটা কথা বলেই দিলাম যে যতক্ষণ অবধি নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআর কমপ্লিট না করতে পারবে, ততক্ষণ অবধি তারা কিন্তু ওই নির্বাচনের দিনক্ষণ নির্ঘণ্ট ডিক্লেয়ার করবে না পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গের সরকার, যে ইলেকটেড সরকার, তথাকথিত ইলেকটেড সরকার, তারা কিন্তু 5 বছরের বেশি তো আর ক্ষমতায় থাকতে পারবে না, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী অ্যালাউডও নয়। এবং এসআইআর করার যে কমপ্লিট এখতিয়ারটা কোনো সরকারের নেই, কোনো তৃণমূলী হুমকির দ্বারা পরিচালিত হবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্যেই পরিষ্কার যে এসআইআর সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত এবং সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেটা সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে। আজকে আমরা দেখলাম অমিত শাহজি আরো একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে গোটা দেশে এসআইআর চালু করে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ডিলিট করতে হবে। এটা তো স্বাভাবিক কথা। একটা কথা বলো তো, আমাদের গৃহমন্ত্রী দেশের, তিনি কি চাইবেন যে বিদেশি নাগরিকরা আমাদের এখানকার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এখানকার রিসোর্স ইত্যাদি যাবতীয় ভোগ করবে? এটা তো হয় না।